ওয়েলকাম স্টুডেন্ট, আমি প্রাণ স্যার। তোমাদের আজকে একটু অন্যভাবে ভিডিওটা শুরু করলাম এই কারণেই, আজকে আমি ক্লাস করাচ্ছি না। ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা আজকে আলোচনা করবো। এডুকেশনের সেকেন্ড সেমিস্টারে এডুকেশনের টোটাল সিলেবাসটা কী কী থাকছে এই সিলেবাসে। গ্রুপ আমাদের সি এবং গ্রুপ ডিতে, অর্থাৎ এ বি কিন্তু এখানে থাকছে, এখানে এ বি ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে, গ্রুপ এ গ্রুপ বি। এবার সেকেন্ড সেমিস্টারে থাকবে গ্রুপ সি গ্রুপ ডি। আবার 12-এ যে প্রথম সেমিস্টারে থাকবে গ্রুপ এ গ্রুপ বি, সেকেন্ড সেমিস্টারে থাকবে গ্রুপ সি গ্রুপ ডি। এবার তাদের মধ্যে ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 1 ইউনিট 2 থাকবে প্রত্যেকটা ইউনিটে। তাই গ্রুপ সি এবং গ্রুপ ডি আমরা দেখবো। এখানে মেনলি আছে সাইকোলজিক্যাল বেসটা দেখবো আমরা এডুকেশনের আছে, আর দেখবো হিস্টোরিক্যাল বেস আছে আমাদের এডুকেশনের। এবার কি কি আছে, সম্পূর্ণ সিলেবাসটা কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কতটা আমাদের আগে পড়া হয়েছে, সমস্ত বিষয়টা এই ভিডিওটার মধ্যে তুলে ধরবো। আসো আমরা দেখে নিই। এবারে আমি ভিডিওটার মধ্যে সমস্ত সিলেবাসটা স্ক্রিনে দেখিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, গ্রুপ সি ইউনিট 1-এ আছে এডুকেশন অ্যান্ড সাইকোলজি, শিক্ষা এবং মনোবিদ্যা। এখানে প্রথমে যে জানতে হবে যেটা মিনিং অফ এডুকেশন সাইকোলজি, তার মানে হচ্ছে শিক্ষা মনোবিদ্যার বৈশিষ্ট্য, এই অর্থ, মিনিং। তার সাথে নিড অফ এডুকেশনাল সাইকোলজি, শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা, রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি, শিক্ষা এবং মনোবিদ্যার দুটোর সম্পর্ক, অ্যান্ড বেস অফ হিউম্যান বিহেভিয়ার, এবং আচরণগত ক্ষেত্রে যে আচরণমূলক যে মনোবিদ্যার দিকগুলো আছে সেইগুলো, যেমন সেন্সেশন, পারসেপশন, কনসেপশন, ঠিক আছে, তোমার সংবেদন, প্রত্যক্ষণ এবং ধারণা, জ্ঞান আহরণের যে প্রক্রিয়া, এটা জানতে হবে। এবার গ্রুপ বি ইউনিট 1-এর বিতে যেটা আছে, স্কুল অফ এডুকেশনাল সাইকোলজি, শিক্ষা মনোবিদ্যার বিভিন্ন ভাগগুলো, তারপরে বিহেভিয়ারালিজম, গেস্টাল অ্যান্ড সাইকো অ্যানালিজম, আচরণবিদ্যা, আচরণবাদী মতাদর্শ যেটা আছে, গেস্টাল বা সমগ্রতাবাদী, খুব ইন্টারেস্টিং পড়াবো এগুলো আমি, এবং সাইকো অ্যানালিসিস, মনসমীক্ষণ যে তত্ত্ব সিগমুন্ড ফ্রয়েডের। আমি প্রত্যেকটা তত্ত্ব ধরে ধরে আলোচনা করব, সাথে থাকলে প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারপরে যেটা আসবে, মেথড অফ ইনকোয়ারি ইন সাইকোলজি, মানে ইনকোয়ারি, অনুসন্ধানমূলক মনোবিদ্যার অনুসন্ধানের কৌশল। অবজারভেশন মানে হচ্ছে পর্যবেক্ষণ, এক্সপেরিমেন্টেশন, পরীক্ষা, কেস স্টাডি, তারপর হচ্ছে সার্ভে, কোরিলেশন, বিভিন্ন কৌশল। এগুলো যখন পড়াবো ক্লিয়ার হয়ে যাবে। এইগুলো কিন্তু একটা কথা বলছি, শুধুমাত্র বই পড়ে কিন্তু ক্লিয়ার হবে না, একটু ক্লাস দেখতেই হবে কিন্তু। এবার তুমি যে কোনো স্যালারি দেখো। তারপরে ইউনিট 2-তে আসি, তার আগে একটা কথা বলছি, ভিডিওটা দেখো, আমি তো তোমাদের জন্য যতটা সম্ভব চেষ্টা করছি। একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যতটা পারো তোমরা বন্ধুদের সাথে একটু শেয়ার করো, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করবে ভিডিওটা যতটা পারবে। একটু বেশি মানুষের কাছে আমি পৌঁছতে চাইছি, শুধু এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। এবার দেখো, ইউনিট 2, গ্রুপ সির ইউনিট 2-তে আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে 20 কন্ট্যাক্ট আওয়ার্স বলেছে, 20 ঘন্টা টাইম পাওয়া যাবে এটা পড়ার জন্য। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, ডেভেলপমেন্ট মানে হচ্ছে বিকাশ। দেখো এখানে বলেছে মিনিং অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এর অর্থ, বৃদ্ধি এবং বিকাশের অর্থ। তারপরে প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, নীতি, বৃদ্ধি এবং বিকাশের নীতিগুলো বলেছে, অ্যান্ড ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন, এবং এর শিক্ষাগত গুরুত্ব। তা বলছে ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট, ফ্যাক্টরস মানে উপাদান, বিকাশের উপাদান আছে কতগুলো, তার মধ্যে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। দেখো, বৃদ্ধি এবং বিকাশের হেরিডিটি এবং এনভায়রনমেন্ট, বংশগতি, পরিবেশ, ইলেভেনে কিন্তু অলরেডি পড়েছো শিক্ষার উপাদান, সেটাই আবার এখানে পড়বে। রোল অফ এডুকেশন ইটস, এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব। এবার হচ্ছে স্টেজ অফ ডেভেলপমেন্ট, খুব ইম্পর্টেন্ট, আগের সিলেবাসে 11-এ ছিল এটা। জীবন বিকাশের স্তর, ইনফ্যান্সি, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, বলছে শৈশব, বাল্য এবং কৈশোর, এই তিনটে পড়তে বলেছি। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এটা। ডাইমেনশন অফ ডেভেলপমেন্ট, মাত্রাগুলো, বিকাশের বিভিন্ন মাত্রা, ফিজিক্যাল, মেন্টাল, কগনিটিভ যেটাকে বলছি, ইমোশনাল, সোশ্যাল, বলছে দৈহিক, মানসিক বা বৌদ্ধিক, ইমোশন মানে হচ্ছে প্রাক্ষবিক, এবং সোশ্যাল হচ্ছে সামাজিক, উইথ রেফারেন্স অফ ডিফারেন্ট লেভেলস অফ এডুকেশন। এর সাথে সাথে এই স্তরের সাথে শিক্ষা, যেমন শৈশবের শিক্ষা, বাল্যকালের শিক্ষা, কৈশোরকালের শিক্ষা, সব এখানে আলোচনা করতে হবে। এই হচ্ছে সাইকোলজির মধ্যে তোমাদের কিন্তু এইটা পড়তে হবে, এই দুটো ইউনিট। অনেক বিষয় কিন্তু, একটু একটু না, সিলেবাস কিন্তু খুব টাফ শেষ করা প্রথম থেকে। এই জন্য আমি কাল পরশু থেকেই ক্লাস দেওয়া শুরু করে দেবো। এবার এইটুকুই না কিন্তু, গ্রুপ ডি আছে, ডিতে যেটা আছে সেকেন্ড গ্রুপে, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন,
এখান থেকে থাকবে 20 মার্ক, আগেরটার থেকে 20 মার্ক থাকবে এখানে। আগেই বলছি এবারে কিন্তু আর এমসিকিউ নয়, শর্ট এবং বড় প্রশ্ন থাকবে। এখানে থাকছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ শিক্ষার ঐতিহাসিক ভিত্তি, ভারতীয় শিক্ষার ঐতিহাসিক ভিত্তি। প্রথমেই দেখো আছে অ্যানসিয়েন্ট, মিডিয়েভেল অ্যান্ড প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, অর্থাৎ প্রাচীন, মধ্য এবং স্বাধীনোত্তর, ঠিক আছে, স্বাধীনতার আগে, প্রাক স্বাধীনতা, স্বাধীনোত্তর ভুল বললাম, প্রাক স্বাধীনতার শিক্ষা স্তরটা। অ্যানসিয়েন্ট পিরিয়ডের মধ্যে বেদিক অ্যান্ড বুদ্ধিস্ট এডুকেশন, মানে বৈদিক শিক্ষা আর বৌদ্ধ শিক্ষা আমাদের জানতে হবে, এর ভিউটা জানতে হবে। তারপর আছে মেডিয়েভেল পিরিয়ডের মধ্যে ইসলামিক এডুকেশন সিস্টেম এবং মুসলিম শিক্ষা বা ইসলামিক শিক্ষা জানতে হবে। খুব সহজভাবে এটা পড়া যাবে, খুবই সহজ, খুব সহজভাবে ক্লাসগুলো আশা করছি বিগত দিনে যেভাবে পড়িয়েছি সব যেভাবে হবে। তার প্রি ইন্ডিপেন্ডেন্সের মধ্যে কী পড়তে হবে? প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডের মধ্যে চার্টার অ্যাক্ট 1813, সনদ আইন 1813 সালে, মেকলে মিনিট, উডের ডেসপাইজ 1815, উডের ডেসপাইজ বলে একটি টপিক আছে, মেকলে মিনিট আছে। হান্টার কমিশন 1882, 1820 সালে হান্টার কমিশন। তারপর হচ্ছে কার্জন এডুকেশন পলিসি, টোটাল 11 আগের সিলেবাসেও এটা হুবু এটাই ছিল, সেটাই তুলে দেওয়া আছে। অ্যান্ড ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট, জাতীয় শিক্ষানীতি 1905, আচ্ছা স্যাডলার কমিশন 1917, হার্ট অফ কমিটি 1929, আর হচ্ছে সার্জেন্ট প্ল্যান 1944। ব্রিফ স্টাডি, সংক্ষেপে এগুলো একটু জানতে হবে। টোটাল প্রচুর বড় সিলেবাস। এর বাইরে কি জানবো আমরা? ইউনিট বিতে কি আছে? কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার টুয়ার্ড দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় মনীষী যারা শিক্ষার উন্নতিতে বা সমাজ সংস্কারে কাজ করেছে এমন কয়েকজন মনীষীর অবদান জানবো। এর মধ্যে কি জানছে? চারজনকে বলেছে: রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া, আর হচ্ছে সাবিত্রীবাই ফুলে। এই সাবিত্রীবাই ফুলে, বেগম রোকেয়া দুজন সম্পূর্ণ নতুন। তার আগের যে দুজন আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, পুরনো বইয়ে পাবে, নতুন দুটো কিন্তু পাবে না। এই টোটাল বিষয়টা সিলেবাসে থাকবে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেকটা ক্লাস থাকবে। এবার প্রজেক্টে কি আছে সেটা আসার আগে বলছি যে এই বিষয়টা আরেকবার, যে 4টে ইউনিট খুব সহজভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে তোমাদের একই অনুরোধ আবারও করছি, ভিডিওটি বেশি বেশি করে তোমরা তোমার বন্ধুদের মধ্যে, তোমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, অন্যান্য যে কোনো গ্রুপে একটু শেয়ার করো, যাতে একটু বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে পারি, আমার ক্লাসগুলো আরেকটু বেশি মানুষের কাছে পৌঁছায়। শুধুমাত্র আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসগুলো করাচ্ছি, কোনো দায়বদ্ধ, জাস্ট একটা ভালো লাগার জায়গা থেকে আমি শুধু এটুকু রিকোয়েস্ট, ভিডিওগুলো শেয়ার করবে। এবারে প্রজেক্টে যেটা আছে, আমাদের প্রজেক্টে কোনো খাতা করতে হবে না। এক হচ্ছে ডেমনস্ট্রেশন অফ টপিক, যে কোনো একটা বিষয় ক্লাসে তোমাদের স্যার বলে দেবে, আমি নিয়ে আগে একটা ভিডিও করেছি, সেটা ডেমনস্ট্রেশন চলবে। আর একটা হচ্ছে গ্রুপ ডিসকাশন, দলগত আলোচনা। এই থাকছে তোমাদের গ্রুপ, তোমার সেমিস্টার 2 এর যে আছে সেই এডুকেশনের সিলেবাসে। আবারও বলছি, খুব সহজভাবে এই বিষয়গুলো আলোচনা করা যাবে, খুব ইন্টারেস্টিং, ভালো লাগবে। সাইকোলজি পড়তে খুব ভালো লাগবে, শুধু মুখস্থ না। যে ক্লাসগুলো আমার সাথে থাকো, আশা করছি উপকারে লাগবে। সবার মধ্যে শেয়ার করে পাশে থাকো। ধন্যবাদ।